জায়গার প্রার্থীদের বলবো সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র যুব মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবেন না, আমার থেকে বড় এনিমি তার আর কিন্তু কেউ হবে না। ক্যান্ডিডেট সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা, ব্লক আমলায় কর্মীরা, এসআইআর করেছে বিএলএ 1-2, আবার আগামী দিনও নাম তুলছে তারা। যারা কাজ করে তারা নিচে বসে কিন্তু তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করি। আমি চাই, আমি সেই কর্মীকে ভালোবাসি যে মাটির মানুষের সাথে মেশে, যে মাটিতে চলাফেরা করে, যে নিজের অহংকার নয়, গর্ব নয়, লোকে 10টা কথা বললে শুনবেন, শুনতে ক্ষতি কি আছে? আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন, শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য শুনতে। কি গোঘাট জিতবে এবার? ভুলে যান কে প্রার্থী, আমি দেখবো, মাথায় রাখবেন। কাজগুলো আমি নিজে করেছি, এগুলো কেউ করে দেয়নি। বারবার বন্যা হলো আমি ছুটে আসি, মিতালি বাগও আছে, ও আমার সাথে ছিল, সবাই ছিল। খানাকুলে বন্যা হলে ছুটে যাই, পরশুলা হলে ছুটে যাই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে, কোনটা করা হয়নি? ফুলপুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, জয়রামবাটি, কামালপুকুর থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের ছাপ আছে। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাজিদ থান সবই আমরা সম্মান করি। এবং তাই বলবো, বিজেপি যতই করুক চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, একটা কথা বলে রাখি, লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস এর লোক যারা এখন টাকায়, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু যারা এখন টাকায় শরীরের মেদ জমিয়েছে, ভোগী হয়ে গেছে, ত্যাগী নয়, তারা গিয়ে গিয়ে বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমরা টাকা ঢোকাবো। কেউ ভুল করেও দেবেন না, যেটুকু আছে ভোটের পরে সেটুকুও তুলে নেবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করে টাকা ঢোকাবো, মনে রাখবেন কালো টাকা ঢোকাবে, ভোট হয়ে গেলে ইডি আর সিবিআই পাঠাবে। এই ভুলটা করবেন না। মোটা ভাত কাপড় খাবেন, খাদ্য সাথী পান, স্বাস্থ্য সাথী পান, লক্ষ্মীর ভান্ডার পান, যুব সাথী পান, যুব সাথী যারা এখনো পাননি তারাও পাবেন। এবং আগামী দিন তাদের চাকরি, তাদের কর্মজীবনের ব্যবস্থা আমরাই করে দেব। তাই মনে রাখবেন, ওই 500 টাকা ভিক্ষে দিচ্ছে কাকে? একটা রিক্সাওয়ালাকে। দুটো খেতে দে না, একটা রিক্সা কিনে দে, তাহলে বুঝতাম। কাউকে মিছিলে নিয়ে যাচ্ছে 500 টাকা দিয়ে দিই, লোক নেই, সব বাইরের এজেন্সি বহিরাগতরা এসে বসে আছে। নিজের এলাকায় খোঁজ রাখুন, রেলে করে লোক ঢোকাবে, বাসে করে ঢোকাবে, আপনার ভোট আটকানোর চেষ্টা করবে। আর মা বোনেরা, শ্রীরামপুরে মায়েশের রব বিখ্যাত, মায়েশের মন্দিরও আমরা উন্নয়ন করে দিয়েছি। রথযাত্রার আগে মনে রাখবেন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়। আমি আপনাদের বলবো, এদের প্ল্যান আছে অনেক গ্রাম থেকে সিপিএম এর কায়দায় ভোটার যাতে না বেরোতে পারে, একটা করে খিলের ঝাড়ু ঘরে যেমন পরিষ্কার করবেন, তেমনি ভোটের দিন রাস্তা পরিষ্কার করতে করতে বেরোবেন, আর রাস্তা পরিষ্কার করে ভোট কেন্দ্রে যাবেন। আর নিজের ভাষা যাতে আগামী দিন বলতে পারেন, নিজের অধিকার যাতে রাখতে পারেন, নিজের সম্মান যাতে রাখতে পারেন। বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? এই অসম্মান, অপমান মা বোনেরা, ভাইয়েরা আমার, কেউ মানবেন না। একটা মেয়ের বিয়ে হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, বাদ।
একটা মেয়ের বিয়ে হয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, বাদ। নামের বানান এআই কে দিয়ে করেছে, এমনকি জাজের নামও বাদ। তার নামের বানান কি আগে জিজ্ঞেস করুন, কি অ্যাকশন নিয়েছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা? আমি তো দু একজন জাজের নাম দেখেছি, তাদের নামে যে বানান দিয়েছে, আমি সংবাদ মাধ্যমকে বলবো দেখুন। আর একটা কথা বলবো আপনাদের কাছে, সব টিভি চ্যানেলগুলোকে, এটা ওদের দোষ নেই, সাংবাদিকদের। মালিকরা টাকা খায় আর ইডি সিবিআই ভয় পায়। ওই যে সার্ভে দেখায়, ওটা হচ্ছে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে, এবং একই সার্ভে দেখবেন, একই রিপোর্ট। আপনি এবিপি বাংলায় যান, আপনি ইটিভিতে যান, আপনি TV9-এ যান, আপনি অন্যান্যগুলোতে যান, সব হচ্ছে মন গড়া আর বিজেপি তৈরি করা। আমি বলি, ও মোটা ভাই, যতই চেষ্টা করো ভাই, মিলবে না তোমার বাংলাতে ঠাই। ফিরে যাও, ফিরে যাও, দেশটাকে সামলাও। কিচ্ছু করার ক্ষমতা নেই, বড় বড় কথার ভাওতা। ছলনা চলবে না, ছলনা চলবে না, প্রতারণা চলবে না, বঞ্চনা চলবে না, লাঞ্ছনা। মা বোনেদের সম্মান আগে দিতে শিখুন, তারপর কথা বলার চেষ্টা করুন। আমি এখানকার সব জায়গার প্রার্থীদের বলবো, সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র যুব মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবেন না, আমার থেকে বড় এনিমি তার আর কিন্তু কেউ হবে না। ক্যান্ডিডেট সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা, ব্লক আমলায় কর্মীরা, SIR করেছে BLA 1-2, আবার আগামী দিনও নাম তুলছে তারা। যারা কাজ করে তারা নিচে বসে, কিন্তু তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করি। আমি চাই, আমি সেই কর্মীকে ভালোবাসি যে মাটির মানুষের সাথে মেশে, যে মাটিতে চলাফেরা করে, যে নিজের অহংকার নয়, গর্ব নয়, লোকে 10টা কথা বললে শুনবেন, শুনতে ক্ষতি কি আছে? আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন, শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য শুনতে। তাই আগামী দিন মনে রাখবেন, কেউ প্রার্থী নয়, আমি 294টা কেন্দ্রের প্রার্থী, ভবানীপুর সহ। যদি আমার নেতৃত্বে সরকার আপনারা চান, সব স্কিম বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন, চিহ্ন আপনার একটাই, জোড়া ফুল, তৃণমূল। কোনো টাকায় দেবেন, ভয় পাবেন না, ভোট দেবেন না। ওরা নাম কেটে দিলেও কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, আমি নাম তুলবই, আজ নয় কাল। আর একটা কথা জেনে রাখবেন, NRC-তে, কারণ আমরা এখানে নজর রাখবো আমাদের সরকার থাকলে, এটা মাথায় রাখবেন, যাতে এরা না আসতে পারে, পাপীরা, দুরাচারীরা। ভয় পাবেন না, মনে হিম্মত আনুন। মনে রাখবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুক টানে, কাঁদবে তুমি কাঁদবে, বিজেপি তুমি কাঁদবে। আর বাংলা টার্গেট করতে গিয়ে বাংলা তো পাবে না, দিল্লিও হারাবে। তাই মনে রাখবেন, বাংলা ওদের টার্গেট, আমাদের টার্গেট দিল্লি। আমরা বাংলা জয় করে দিল্লি থেকে ওদের সরাবো, কারণ দেশটাকে এরা শেষ করে দিয়েছে। তাই বলি, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা।